বসন্তের বিকেলের নরম আলো যখন গঙ্গার জলে সোনালি কমলা হাওয়া ছড়িয়ে দেয়, তখন শুকচরের নিহারিকা ঘাটের পাশে সেই শতবর্ষী বাগান বাড়িটি যেন অন্য এক আবেশে জেগে ওঠে। হালকা বাতাসে আম্রকুঞ্জের মুকুলে গন্ধ ভেসে আসে, দূরে কোকিলের ডাক মিলিয়ে যায় ঢেউয়ের মৃদু শব্দে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ে, আর তার আলো গিয়ে পড়ে বাড়ির পুরনো বারান্দা, স্তম্ভ আর সিঁড়ির গায়ে। মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। গঙ্গার পাড়ে এমন কিছু স্থান আছে যেগুলি শুধু নদীর ধারে নয়, ইতিহাসের ধারে দাঁড়িয়ে আছে। বাড়িটিও তেমনি এক ইতিহাসের নীরব সাক্ষী। একসময় এটি ছিল রায় বাহাদুর রাধাকান্ত দেবের বাগান বাড়ি। রাজা নবকৃষ্ণ দেবের পৌত্র, বিশিষ্ট পণ্ডিত ও সমাজচিন্তক। বসন্তের বিকেলে গঙ্গার দিকে মুখ করে বসে এখানেই চলতো আলোচনা, ইংরাজি শিক্ষার প্রসার, সমাজ সংস্কার, ধর্মীয় মূল্যবোধ আর সমকালীন চিন্তা ভাবনা নিয়ে। চারপাশে ছিল সুসজ্জিত বাগান, নানা ফল ও ফুলের গাছ, আর একটি বড় জলাশয় ভরা মাছ, যা ছিল এই সম্পত্তির সৌন্দর্যের অন্যতম আকর্ষণ। ঘাট সংলগ্ন স্নানের পর পরিবারের মহিলাদের জন্য নির্দিষ্ট পরিবর্তন কক্ষও ছিল, যার স্মৃতি আজও এই প্রাঙ্গণে রয়ে গিয়েছে। ঊনবিংশ শতকের শেষ ভাগে এক ইংরেজ দম্পতির হাতে এই সম্পত্তি যায়। তাদের ছোট্ট সন্তানের পদচারণাও একসময় প্রতিধ্বনিত হয়েছে এই আঙিনায়। তারপর স্বাধীনতার আগে সময় বাড়িটি আসে বর্তমান মালিকদের পূর্বপুরুষের অধীনে। প্রজন্ম বদলেছে, সময় বদলেছে, কিন্তু গঙ্গার স্রোত আর বাড়ির স্মৃতিগুলো একইভাবে বয়ে চলেছে। শুকচর আজও বহু প্রাচীন ঘাট, মন্দির ও আশ্রমকে আগলে রেখেছে। এখানে শঙ্খধ্বনি, সন্ধ্যার আরতি আর গঙ্গার স্নান ঘিরে উঠেছে এক সম্পূর্ণ জীবনধারা। বসন্তের বিকেলে সূর্য যখন ধীরে ধীরে দিগন্ত ছুঁয়ে ডুবে যায় আকাশে, রং বদলায় হলুদ থেকে কমলা, কমলা থেকে রক্তিম। সেই রঙের প্রতিফলন গঙ্গার জলে এক চলমান চিত্রের মতো ভেসে ওঠে। ঘাটের ধারে জ্বলে ওঠে প্রদীপ, আর দিনের কোলাহল মিলিয়ে যায় সন্ধ্যার শান্ত আলোয়। ঐতিহ্যের পানিহাটি শুধু ইতিহাস তুলে ধরেছে, ভুলে যেতে বসা স্মৃতি, প্রাচীন স্থাপত্য আর সাংস্কৃতিক উত্তরাধিকারের কথা নতুন করে মনে করিয়ে দিচ্ছে। কারণ কিছু স্থান শুধু ইট কাঠের নয়, তারা এক জীবন্ত দলিল। গঙ্গার ধারে বসন্তের সেই সূর্যাস্ত যেন প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস এখনো এখানে শ্বাস নেয়।